আসুন একটা দুর্দান্ত জিনিস শিখি। এটা হচ্ছে চন্দ্রবিন্দু। আমরা সবাই জানি, কিন্তু এপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা চন্দ্রবিন্দুর মতো, কিন্তু আসলে চন্দ্রবিন্দু নয়। তাহলে ধরিটি কি বা এই চিহ্নটি কি? আমরা আজকে এই চিহ্ন সম্পর্কে জানবো যে দুটোর মধ্যে কি পার্থক্য আছে। ওকে, তো এটা চন্দ্রবিন্দু, এটা কি? এটাকে বলা হচ্ছে ঈশ্বর চিহ্ন। তো ঈশ্বর চিহ্নটি কোথায় ব্যবহৃত হয়? আমরা ইতিপূর্বে চন্দ্রবিন্দু ব্যবহার জেনে আসছি যে চন্দ্রবিন্দু হচ্ছে একটা আনুনাসিক ধ্বনি বা সানুনাসিক ধ্বনি, নাকি উচ্চারণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তো চন্দ্রবিন্দুর প্রয়োগ সম্পর্কে আমি যদি একটু তোমাদের বলি, সেটা হচ্ছে নাসিক্য বর্ণ বিলুপ্তির ফলে চন্দ্রবিন্দু শব্দের ব্যবহৃত মানে চন্দ্রবিন্দু চিহ্নটি ব্যবহৃত হয়। যেমন চন্দ্র থেকে যদি চাঁদ হয়, এখানে আমরা একটা চন্দ্রবিন্দু চিহ্ন ব্যবহার করি ন। এই নয়ের বিলুপ্তির ফলে কি হয়েছে? চন্দ্রবিন্দু চিহ্ন হয়েছে, পূর্বস্বরের বৃদ্ধি ঘটেছে। ওকে, এটা নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে কথা বলেছি, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন। তো নাসিক্য বর্ণের বিলুপ্তির ফলে চন্দ্রবিন্দু চিহ্ন ব্যবহৃত হয়। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন চন্দ্রবিন্দুটা কিন্তু আমরা একেবারে চাঁদের মতো করে ব্যবহার করি, চিহ্নটি আমরা দেই, কিন্তু এই যে ঈশ্বর চিহ্নটি, এটি হচ্ছে ডান পাশে একটু বেশি উঁচু হবে, এখান থেকে ডান পাশে একটু বেশি উঁচু হবে। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা হয়তো বলতে পারেন যে এই শব্দটি আসলে এই চিহ্নটি কোথায় ব্যবহার করি। আমি বারবার শব্দ বলে ফেলছি, ওটা চিহ্ন। তো এই চিহ্নটি আমরা কোথায় ব্যবহার করি? তো বাংলা একাডেমি যে বাংলা একাডেমিতে আপনারা এই চিহ্নটির সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। যে স্বর্গীয়, এখানে বলা হচ্ছে স্বর্গীয় অথবা মৃত হিন্দু ব্যক্তিদের নামের আগে এই চিহ্নটি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো হিন্দু ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রী চিহ্নটি ব্যবহার করা হয়, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখেছি যে শ্রী চিহ্নটি ব্যবহার করা হয়। তো আমরা সংক্ষেপে যদি বলি, এই শ্রী চিহ্নটি সমার্থক শব্দ হচ্ছে এই ঈশ্বর চিহ্নটি, অর্থাৎ স্বর্গীয় অথবা মৃত হিন্দু ব্যক্তির নামের আগে এই চিহ্নটি ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বর্গীয় রামকৃষ্ণ দেব, স্বর্গীয় বিমল তালুকদার, স্বর্গীয় ময়ূর মুকুটধারী। তো আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি যে স্বর্গীয় বা ঈশ্বর চিহ্ন হচ্ছে এই চন্দ্রবিন্দুর মতো দেখতে অনেকটা এই চিহ্নটি। আমরা এটা রেফারেন্সটা আমরা কোথায় পাবো? আমি বললেই তো হলো না, এইটা রেফারেন্স আমরা কোথায় পাবো? আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আপনি সার্চ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন ঈশ্বর চিহ্ন। ঈশ্বর চিহ্ন আপনি উইকিপিডিয়ায় পেয়ে যাবেন, যে একেবারে পুরো বিস্তারিত আপনি এখানে পেয়ে যাবেন। ঈশ্বর হচ্ছে এখানে ঈশ্বর বাংলা বর্ণমালার একটি চিহ্ন, হ্যাঁ, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এর ব্যবহার হচ্ছে স্বর্গীয় অথবা মৃত হিন্দু ব্যক্তির নামের আগে এই চিহ্ন ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য কি আছে? ঈশ্বর চিহ্ন ও চন্দ্রবিন্দু চিহ্নের এর মাঝে প্রায় সবসময় মানে এর মধ্যে মাঝে প্রায় সবসময় বিভ্রান্তি ঘটে, তবে ঈশ্বরের ডান হাতটি বাঁ হাতের চেয়ে লম্বা। ডান হাতটি মানে এখানে যে এইখানে এইটাকে হাত বলা হচ্ছে, এটাকে ডান হাত বলা হচ্ছে, হ্যাঁ, ডান হাত বলা হচ্ছে, এটি একটু লম্বা হবে। ওকে, হ্যাঁ, চন্দ্রবিন্দু যেখানে সোজা হয়, সমান হয় অনেকটা চাঁদের মতো, আর সেখানে ডান হাতটি একটু লম্বা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা নতুন একটি টপিক বা নতুন একটি বিষয় জানতে পেরেছেন। নিউরন গোল্ডের সাথে থাকেন, সিএ ক্লাসরুমের সাথে থাকেন। ধন্যবাদ।